ওই যে আওয়াজটা আমার কানে হইল আমি সুখ হইয়া যাইয়া নিউটি দেখে ইয়া ও কিতা কইয়া তুমি মানুষের বাচ্চা হইয়া কিতা টাকা এখন যদি আমি যদি উঠিয়া যাই যে সবার ক্ষমতা আছে আসুন নাই বরাবর তো বাদ দিয়ে রাখি না তুই তো সবার কিছুই চলতে আসছো বরাবর একদিন আইনা এখন যে পুরো আসলে তো পুরো নাই পুরো যে হায় আফসোস করা কইরা শুধু খালি যাই কি বাংলাদেশ এটা আল্লাহ তাআলা নিছই আল্লাহ নিছই ওনার জীবনে আইবো না এটা জানা কইতো ওরা খাটি বলে এটা না দরকার নাই কোনো এটা মানুষ কত দুই না করে মান আর হুশে মানুষ আমরা মান আর হুশ কইরা মানুষ এটা আমি আপনারা অনুভব করার কথা বললাম গরম লাগতো আছি আপনারা আশিকরা কেন আমি তারাই বলতো তোমার আপনারা আমি অত বড় অপরাধ কিতা করব দেখো আসো কিতা লাগে আসো কিতা লাগে পুরো বাড়িতে মাত্র পড়া আসো কিনা আপনি তো একটা আলিমের যদি ভালো তৈরি মন যদি মোবাইলটা বন্ধ করলে আপনি তো বন্ধ করতে পারবেন না ও ওখানটা খাইতে কইলা হেঁটে দিবা না না ওদের আলিমর লাগে তাই ওদের মোবাইলে লাগে আপনি তো মোবাইলে বন্ধ লাগে না হুজুরে এটা আশা লাগে কইতা মোবাইলটা লাগে না মোবাইলটা কেন ধরা বালা আচ্ছা আসবে না আপনাদের ওদের আসবে না কেন আসবে না আপনি তো লোক আছে আমার নজওয়ান এখন বিশেষ করে দুনিয়ার সব কথা কি করে ভাই আমরা শুনছি যে ভালো আমল মান কথা দরদা একদিন আইব ও যে সব আমরা সেজা করি আর আমরা বড় সেজা করি আমরা করি না মাত্র বাড়ি করি মসজিদও যারা নামাজ পড়ি দুরায় 2 মিনিট করে আলোচনা করি যায় মসজিদও আল্লাহ তাআলা যারা নেওয়ার পারমিশন দিতেন আমি এর লাগে পড়ি পালিয়া আবুদু রব্বা হাযাল ওপরের ইবাদত তুমি করো শুধু করো মালিক হে রব্বা হাযাল বাইত আল্লাহ কারণ যদিও আল্লাহ তাআলা আহলে কুরাইশকে হিসেবে খিতাব করতে হয় মক্কা শরীফে সম্বোধন করতে হয় দুনিয়ায় কোনো মসজিদ বাকি নাই আমরা সামান্য ভুল বুঝাবুঝির কারণে সামান্য অলসতা সুস্থির কারণে আমরা খুব বড় বড় নিয়ামত যাই ফোকাস আর একজন মানুষের যদি গ্যাসর গুলি খায় তার গ্যাস বেমার হয় গুলি খায় আল্লাহ তাআলা নিরাপদ দেন আরাম মসজিদের বড় সজ্জা করার বাদে আল্লাহর নির্মাণ বন্ধা যায় আস্তে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ির মাহবুব যখন সজ্জা করেন আল্লাহর নির্মাণ যায় আচ্ছা আপনারা জোয়ানরে 200 জনে কইলে হইব ফোকাস আই আসমানের তলে জমিনের উপরে সবথেকে বেশি আল্লাহ খুশ হই কোন ইবাদতে এখন তো না কইও বাদ দিও না আপনারা বাকি না ওই যে খানা মোবাইল দিন করছো আপনারা দুয়া বন্ধ করা আপনার মাথা দেখুন বলতো ও আগর মসজিদ গেলে বা আমি ও কথা কইতাম চাই মনে মনে কইও না আমি কেন কইছি চিন্তা অন্তত ও আগর মসজিদ গেলে করো তাকে টুকিও খুঁজিও তো একটু টুকিও আর কথা ভালো লাগে সারা পরিবেশ একটা মজা লাগে ও টুকিও নাই মাথা আর অন্য কতবার আমি কইছি এর মাধ্যমে আমার ইবাইয়ে ও উদ্দররা এর লাগি তানে আমি কইলাম ও কথা সব তারি বড় বাদত কুলটা আপনি কইতে পারেন যাই হোক সবাই এমনি যত কোনো আছে চাষ হয় কেন জোয়ান করে আমার একটা কথা কথাই এখানে অন্তর থাকি মসজিদে মাতিও না হাসার লোকের আমার মায়া আছে আমি খুবই গিরি মানুষের মায়া আছে আনা মায়া মানুষের আমার কিন্তু আমি অবশ্য মায়া আছে এখন কথা হইতে লাগছি আমি যে হালতে আপনারা সামনে সম্পন্ন যদি আমার লগে গতকালকে রাত্রে আপনারা থাকতে আমি স্টেশনে কিলা আইছি আর এখন কিলা আছে যে আপনারা অন্তত আমার আতাইয়ে দিলাই বুতুরাতনে লগে আসলাম কারণ কত কষ্ট এক সেকেন্ড আমি ঘুমাইছি না প্রচন্ড বেমারি মানুষ আর এই ওয়ান আমি 17 তারিখ আসলাম
আরো মিলাইয়া রাখছি এক ওয়াজ লাগে পৌঁছাই বুঝে দেখি একলা একলা সবাই বলি আওয়াজ যায় এক ওয়াজ তো আইসি আল্লাহর হুকুম হইছে তার অসুবিধা দেখাইছে আমি মিলাই আমি কয়েকটা ওয়াজ মিলিয়ে অন্য হুজুর কোনো হুজুর যারা যায় কয়েকটা মিলাইয়া যায় বা পৌঁছাই একটা লাগে যাওয়া বা একটু কষ্ট যদি মানে মায়া থাকে আপনারা আসিও না সময় কমি গেছে 5 মিনিটের মাত্র কিছু লইয়া যাও মোবাইলের চিন্তা করিও না চ্যানেলেরও না যে আমরা হুজাই মুন্সি মার্কেট করি যে ফ্রিজের দোকান মুরব্বী বেটিয়া কইছেন ও বাবা বাড়ি নিয়া আমি তোমার কামল এখান করছি বা শুনিয়া আমি আল্লাহ যদি নাতিকু পাইছি মানুষ যে পুয়ার করুন আল্লাহ নাতি মেশা দেই না আমি আপনি ও যে ওয়াজের খসড়া যে কোনো এক ওয়াজ বেটিয়া আমল করছেন আর বউরে কইছে আমি গুণাগার হইতাম পারি ভাবি হইতাম পারি কিন্তু এর লাগে আপনারা বেশি আসিতরা মায়াও আছে এই দুনিয়ায় কাফির একটু যদি সামনে আয় কোনো গায়ের মুসলমান সামনে আয় তার মধ্যে তো পালা ব্যবহার করা হয় আমার গুণা বাড়ি হয়ে গেছে কি গুণা বেশি হয়েছে নাকি মানুষের বুঝাইতাম পারি না আল্লাহ হলা আমি আমার গুণার উপরে শর্মিন্দা হইয়া খাদ্দি আল্লাহ গেছে কই যে আল্লাহ আমি কিতা হই 1.5-2 ঘন্টার ওয়াজ করি নেবা মাহবুব এটা কোনখান আজিয়া এই নজওয়ান করে অত বিলম্বভাবে এত ছোটতা কি ছোট হইয়া কথা বলার মধ্যে মন্দির দেখি একটু আর এখানে লাশ পর্যন্ত আসে এটা আমার গুনার স্বভাব আপনারা কোনো দোষ নাই আপনারা সারা মুমিন পাক্কা মুসলমান হল আমার গুনার কারণে নিয়ম হইল তুমি কোনো কথা কোয়ার মাঝে যদি মানুষের এটা মানে না যে তুমি মানুষের উপরে রাগ করতে না নিয়ম না তুমি খান্দিয়া দোয়া করতে যে তোমার গুণ হয়েছে এটা সাহাবা আপনার অত আছে আমি পড়া বলতিস আর আমার গুণা বেশি হয়েছে এটাকে আপনারা বুঝাইতে পারি না 2 নম্বর ভাব হইল আল্লাহর কাছে আমরা খাই পুজিয়া মাঙ্গিয়া আইসি না রে বাবা হাজার লক্ষ লক্ষ মানুষ আছে না গাপুটি থেকে লাগাইয়া হিন্দু আল্লাহ আমার মুসলমান বানাইয়া এমন এক নবীর উম্মত বানাইছে নবীটিয়ে কিয়ামতের দিন আমরা সুপারিশ করবা আর ওই যে মসজিদের গরব হয়েছি ও গড় খানো আমরা টাইম টেবিলে আজান মিলাইয়া জানারে আল্লাহ তৌফিক দিছে নমাজ পড়ি এই নমাজ দিয়া যেই নমাজ পড়ই না বরাবর আমার বাসা এখন গুজরাটি তোরা মাতিবা একজন মানুষের নমাজ পড়ে মসজিদ হয় একজনে পড়েন না ই না পড়নেওয়ালা তো কোনোদিনও বরাবর নাই এ না পড়বার নাই হ্যাঁ কেউ পড়তেও পারছে না বেলেগ কথা বাদে বড় পড়িছে এইটু বেলেগ মাছ অর্থাৎ আমরা বাসায় কুল্লুকুল্লা যে বেনমাজি মানে নমাজ পড়েন না এ আর নমাজ পড়নেওয়ালা তো কোনোদিন বরাবর হইতে নাই এ গুণাগার হয়ে গেল আমরা যারা টুপি টুপি লাগাইয়াই বইছি বা যারা টুপি আনছিও না হয়তো নমাজি আনছি না বেলেগ কথা কিন্তু কিছু যে নিয়ম হইল কি একটা টপি নিতা সুবা একটা আছে সুন্দর একটা আছে টপি আছে কোনো 2 মিনিট মাতিমু সবথেকে বেশি আল্লাহ খুশ হয় যত বড় গুণাগার মানুষের যে সময় সজ্জাদ দিয়া ফরজ নামাজও কার হলো সুবহান রাব্বিয়াল আ'লা আমরা বলে কই না আল্লাহ তান কুদরতর দাইবাও কান আমরা সজ্জাদ তাকাত তোলা রাখি দেই সুবহানাল্লাহ পৃথিবীর ইলা বড় ইবাদত আর ইলা আল্লাহ কত খুশ হই না এক গুনাহগার ও নেককারে বললে তো আর আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ ভাবিহা মাশাআল্লাহ এক গুনাহগারে যে সময় আল্লাহকে ডাকে আর সুবহানা রাব্বিয়াল আ'লা জালাও দিয়া কয় আমরা তো আল্লাহরে কেউ দেখি না দেখতাম না কিন্তু একদিন আছে না নি আল্লাহ আছে আল্লাহ আছে আছে হাদিসে প্রমাণ আছে জিজ্ঞাসা করো ফিরোর কাছে ও ভাই হাদিসে প্রমাণ আছে জিজ্ঞাসা করো কামিল ফিরোর কাছে কলবুল মুমিনিনা সুনারশে আল্লাহ কলবুল মুমিনিনা সুনারশে আল্লাহ দমে দমে পড়ো জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে বাড়ি ঘর দম ছুটিলে সব পর তোমার আমার দমের উপর বাড়ি ঘর দম ছুটিলে সব পর আন্দিয়ারা কবর তোমার যাইতে হবে একলা অন্ধকার কবরে তুমি যাইতে হবে একলা দমে দমে পড়ো জিকির আল্লাহু আল্লাহ দম খোলেতে যখন নাম জপ খালি ওর মুদাম তোমার দম খোলেতে যখন নাম জপ খালি ওর মুদাম উপর কোটায় রাজমন্দিরে লাগাইয়া তালা উপর কোটার রাজমন্দিরে লাগাইয়া তালা দমে দমে পড়ো জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিকে হইলে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে মারলে তালা দেখবে লীলার খেলা
ইহকাল্লার পরকালে কুচিব জ্বালা ইহকাল্লার পরকালে কুচিব জ্বালা দমে দমে বড় জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 সারা করবে সালা না যায় গুলাব করে বিনু সিলাই গুলবরে হয় কোন ভাগরে মুর্শিদ সারা তোমার করবে সালা না যায় গুলাব করে বিনু সিলাই গুলবরে হয় কোন ভাগরে ও মুর্শিদ দলীয় খান্ডার অবুদা বালকের নৌকা ডুবিব আমার বড় করে সুবহানাল্লাহ। আমি বেমারি হিসাবে দেখলাম কইলাম আমার খাতিরে পুরা সময় নীরব উনা যাইব না নি না মাতিবা আসিবা আমার ভাই এখন বুজুর্গ এখন আল্লাহ তৌফিক দিতা খুব আল্লাহুম্মা আমিন। দরকার যে মোবাইল দরকার আপনারা অনুরোধ করি আর আপনি মানুষ না হোক মানুষ হয় দয়া করি আপনি মানুষে হই আর আমি মানুষ মিলে বইছি সারা বাইরে চ্যানেল সারাই না বাইরে আপনাদের দরকার হয়ে যাবে আমার চ্যানেল আল্লাহ বাইরে আপনারা যদি আমি না করার বাদেও আমার মাফ করে দিও মুসাফির আমি দোয়া করব ইনশাআল্লাহ যদি এর বাদেও ঠিক রাখে একটু ডেট দিবা আল্লাহ আপনারা একটু ডেট দেওয়ার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ ওলা করে ওলা খুশিয়া ও টাইম পাও খান সজ্জার কথা দিয়া কই দেইতে ও বন্ধা আমি তোর উপরে একটা বেশি আর খুশ না সজ্জার যে তুমি আমার বড়াই বড়তাই যে তুমি আমার ইকরার করে ইজহার করে স্বীকার করে খালি কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই আওয়াজ লাগাইবা এক আওয়াজ কইবা মুমিন মুসলমান আনা দেখিয়া নবীর উম্মত যারা ঈমান আনছো আইও ওয়া আমার কাছে খান্দা আইও মার যা বলরানি আর যারা ঈমান আনছো না বেঈমান হয় মুজরিমিন হয় তুমি যেন যাওনি কইয়া রাখলে ও আর ইনু তুমি বেজার নাই কোনু এক মিনিট মা টাকা মাটিটা তিয়ান দেওয়া যায় কোনি আমার ভাই তিয়ান টিকরা দিয়া নৌকা চালাইও ওরে আসিব আজলি তুফান তুমি সাবধানে নাওয়াইও রে হরদমে আল্লাহর নাম লইও ওই যে যেটা আমি গাই আমার কথা কইয়া কথা গাইয়া কোরআন উঠিছি এইসব সারা দিয়া সারাংশ খুলাসা কইয়া ব্যাকগ্রাউন্ড কইয়া তফসিল করিয়া আধা ঘন্টা মাতি হাসান লোকের একটা মজা পাইবা একটা ফল পাইবা একটা পুঁজি পাইবা ও তো যারা প্র্যাকটিক্যালও ভার আর কি মানে ওলা ফল হুজুর আপনি চ্যানেলের বা শিক্ষিত হইবা এটা হলো তো আপনি তো প্র্যাকটিক্যালও প্রত্যেক গাঁর মধ্যে গিয়ে আওয়াজ বলা আমরা তো বইয়া ভুলিয়ার আপনি কত সময় আসেন বা কত সময় প্রত্যেক কথার মধ্যে কোরআন মসজিদে রেফারেন্স দিয়া বলি আর এর মাঝে কিছু উদাহরণ এটা তো আল্লাহ তালাই দিচ্ছে ও যে কথাটা কইলা ওখানের লগে এখন কোরআন শরীফের আয়াত আনতাম চাইবো হদিস আনতাম চাইবো লাস্টে মুড়ি মারবো এক দুই মিনিটে ও তো বাড়ি দিয়া কইবা না এটা নেটো দিলা না যায় বাতে ইলা না তুমি তো কত হতো ও দুঃখ মারা চিন্তা নাই যে দেড় দুই ঘন্টার ওয়াজ করি ইনে নেটো আয় না আপনি বুঝতে করতে না কোনো আফসোস লাগে ওকে যদি ভাই ফাটফাট করে দেও না 10 মিনিটের একটা দেও কোরআন যদি জানে না কমে জানো না তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ান আর দিয়ান ঠিক করিয়া আমরা মুহাম্মদী নাও যদি চালাইয়া যাই ও বড় হানো বড় রইমু নবী দিয়া দাই করে করবা আর আমরা বেশিটা রইমু আর যে নতুন যুদ্ধ আল্লাহ তাআলা আমরা প্রবেশ করাইবা সুবহানাল্লাহ। বাজারও যাবা সেরাগি যাবা মসজিদও যাবা গাড়ি ঢুকবা এখন মাঝে মুখ কাটিয়া বই দিছে আর একজনে আরো জনে মুখ কাটিয়া বই দিছে কিন্তু ইয়ে জিবরা দিয়া কলবর চালা ফুলের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখ বন্ধ করিয়া ওখান গাছ করা যায় ইয়ান দিয়া নাকি ইয়ান টিকরা দিয়া নৌকা চালাইও সয়ফুরান বাজারে গেলে উঠাইয়ে লাগাইও নকশে আমারা জানি কো আছে না আমরা মধ্যে বলো ইকে কইব আর বছর পর আপনি যদি কই না ইয়া নামতাম আমি কাঙ্গার বাজার এর আগে পুরো ভোগ না সুবহানাল্লাহ মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই মুখ কাটিয়া কুত্তা পড়িলে না গেলা এই না যেই পড়িয়া গেলা তুমি তো সমান নি না
একবার সুবহানাল্লাহ বলিলে সাত আসমান আর জমিন সওয়াবে বলিলে হইলাম আমরা মুসলমান আল্লাহ আওয়াজ খারাপ হয়েছে তারা ঠিক করতে পারে আওয়াজ আছে বাইরে আওয়াজ যায় ঠিক করা হয় ইনশাআল্লাহ পারে পুরো আওয়াজ যায় নামাজ বন্ধ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা লাগিয়া মানুষ বলে জন্ম দিয়েছেন মান আর হুশিয়ে ওই মানুষ আপনারা পিছনের আওয়াজ যদি বন্ধ করেন কেউ সাউন্ড বক্স ঠিক করা লাগে মানে পুরো আওয়াজ যায় আমি আপনার সামনে কোরআনে করিম এই জায়গা থেকে তিলাওয়াত করছি আর আল্লাহ আমি কমিটির আপনারা দমলেন না একটা প্রবলেম আছে ঠিক করাও সাউন্ড বক্স ঠিক করা আর বারে আওয়াজ আর আপনারা আওয়াজ বন্ধ করলে আমার মাত শুনবা ইনশাআল্লাহ আস্তে বাদে হুজুর গুছা উঠিব বাদে দয়া কর্ম করি আপনারা মোবাইলটা সাবাই দেয় মোবাইলটা যারা আইছো আমি ওয়াজ শেষ করার বাদে ধরি আমি বাকি দিই kita lagi kita kerahkan kita jawab আমরা যে করো বলো জানেননি আপনারা এক টুমা ফাজিল হাত মাতিলে 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যায় অবয়ান ধরা ধরাও রে বা আমরা একদিন আইছি একদিন আসলাম না আর আরো একদিন থাকতাম না আল্লাহর কাছে যাওয়া লাগবো আমরা এই যে হাসি টাট্টা যে কররা খানো কররা কোথা বুঝতেই গেল আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আমি আপনারা সামনে যে আয়াতে করিবা আপনারা আওয়াজ বন্ধ করুন তো হুজুরে মাটির যায় তো এক সময় তো আসিলেন লাখ লাখ মানুষ তো হুজুর বাংলা মাইক্রো দোকান আছে আমরা তো হোক মানুষও আর আমার মনে হয় এখনো যদি আপনারা নীরব হয়ে যাইতে আমার অন্তত মাঝখানে শুনবা আপনারা এই বারের মানুষের শুনবা আপনারা পুরা নীরব হোক একেবারে আওয়াজ বন্ধ করে দেখবা এটাও আল্লাহ তালার পছন্দ আমার ভাই অকল আমি আপনারা যতই নু আসুন সারার খাওয়া দরিয়া হয়ে যান আর পিতা হয়ে যান আমি বিনম্রভাবে অনুরোধ করি কত ছোট হয়েছি আপনারা কাছে কত ছোট হইয়া হইলাম এর মাঝে আপনারা আসিটা হইয়া আপনারা আশা বাদ দিন যাবা আল্লাহ মাইক নিয়ে দিবা মাইক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত ছোট হইয়া আপনারা কাছে হইলাম আপনারা আশীর্বাদ করেন হুজুরের আওয়াজ আর তো শুনবা পুরো আপনার এর বাদে এত তৈরির মাঝে তা ওয়াজ মহফিল তৈরি করা হয়েছে যারা অত মেহনত করিয়া করছেন অত মেহনত করিয়া তাদের অত দিনে আনানি হয়েছে
আর আপনারা কিন্তু কয়েকজনে মিডিয়া যদি নষ্ট করতে চাই কিন্তু আল্লাহর কাছে কিন্তু আপনারা ভালো হইতে পারবেন আল্লাহরা ডরাই আপনারা আল্লাহর কাছে ইয়া আপনারা নিরপেক্ষ এখানে পরে পর্যন্ত মানুষের আওয়াজ শুনবার ভিতরে সময়টি হেরান হয়ে গেছেন আপনারা কথা শুনাইবার লাগে চেষ্টা করলাম। আমি আপনারা সামনে বইয়া বাক্কার সময়ও গিয়া আছে যদি একটু মাত বালা করিলে পাবাই আপনারা আমরা শুনিলে আর মানিলাই যে আল্লাহ তালা হয়তো সারা জিন্দগি সারা বেকার দেখব আজকুর এই নিরবধি বই দেওয়া কোন আমল আমরা খতম করবা সারা বেকার দেখব আর একটা আমল যদি আল্লাহ সহযোগী করে যায় একবার ব্যবসায়ী বেরিয়ে কুকুর লাগিয়া হারিয়ে গিয়া আচন বিজাইয়া পানি খাওয়াইছিল করি আল্লাহ ও বেটিকে জন্মতর ফায়সালা করি আর আমরা কইলাম আমরা সারা আল্লাহর নবীর উম্মত আমরা আল্লাহর বান্দা আল্লাহ আমরা আচ্ছা এখন কাম করবা যারা আমার আওয়াজ শুনলা সাফিয়া বই যে হুজুর করে সাফিয়া বই সামনে যে জায়গা আছে মাঠটা কি জায়গা পুরো সাফিয়া বই বাপরাশি দিয়াশি হুজুরে হাজির বালা তাকি বুড়া তাকি আল্লাহ তবুও তোমার পাপি বলি পায়ে ঠেলি না করিও রহমানের বন্দায়ার মতো নবীর বাপরাশি দিয়াশি হুজুরে আমরা করিয়াছে তুমি যদি মাফ না করো তোমার বন্দারে বলো তোমার বান্দা যাইবে কোনখানে আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইবে কোনখানে গুনাহ কলঙ্ক গুনাহ মাথায় লইয়া দরবারে আসিল পদরা ভিখারি নারিয়া আল্লাহ আপনার পাগল হল আপনার আশিক হল আপনার ইমান লাগিয়া আল্লাহ আপনার হুদার চিনবার লাগিয়া আপনার হবিবর চিনবার লাগিয়া অনুমানিকেন আল্লাহ আপনি আপনার সর্বিদা করিয়ে না মাহবুব আল্লাহ আসমান আর জমিনের সমস্ত কুদরত শক্তি তোমার বিয়াগুলোর শিবা দিয়া আল্লাহ
আল্লাহ এটা তো মাইক মিহি বড় 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 হস্তি হল বালাবালি মানুষ আগে রোজের দিকে কামাইতে বাজে ও মানুষ দুনিয়া ছাড়িয়ে যায় কি আল্লাহ মানুষটা কি বড় বাড়িয়া মিশি না চিন্তা নাই আল্লাহ কোনো মানুষে কইতে পারতো না কোন সময় দুনিয়া ছাড়িয়ে যাইব আর আমার আল্লাহ আমার নজওয়ান হল বিশেষ করে বহু দূরে থেকে মানুষ এই আশা ভরসা নিয়া আল্লাহ আমার গুনার কারণে গুনার স্বভাবে মাহবুব অত মানুষের আশার মধ্যে আর আমার রাহমি আছে মাইকি আইলে না আল্লাহ আমরা যে করো বইছি ও করো বইয়াও খাই নবীর লোকে নবীজি লাইবনি করবা খানায় কাবা ইঞ্জিল হইব আল্লাহ দুনিয়ার মসজিদ ওটা ডাব্বা হইব আল্লাহ আর নিজ নিজ মহল্লার বেটাই বেটি সারা পেশিজা হইবা আর আমার রাহমি আর নবীজি নিয়া জন্মতুল ফিরদৌস যাইবা হাউজে কৌশল ভানি আল্লাহ নবীজি তো দিবা আর নবীজি বন্দা উম্মত তো দিবা ইয়া আল্লাহ নবীজি খাসি হইবা ইয়া আল্লাহ আমার নজওয়ান হল এরারে বুঝল তৌফিক আতা ফরমাও আল্লাহ পৃথিবীর কিছু দিন হলো বেশি নাই আল্লাহ এই মিডিয়ার চ্যানেল বাড়িয়া কোরআন হদিত যত বেইজ্জতি হইল আল্লাহ আমার ডর করে আল্লাহ এর কারণে আমি বিশেষ করে আমার নজওয়ান ভাই ওখানে যারা আইছে এরা কথা আপনি সমুদ্র দেও লেওয়াজ ভুলিয়া যাও আর দিকে লইয়া যাও আল্লাহ মোবাইল করা আর চ্যানেল করা একটু জরুরি নাই ইয়া রহমান রাহিমি ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমার রোজান হল যারা মাইল দিয়েছে তারা দিলকে ইতমিনান দেও তসল্লি আল্লাহ ইয়া রহমান রাহিমি তারা আওয়াজ কবুল ফরমাও আল্লাহ আল্লাহ আমার জমিয়ে মুর্তকানকে আপনি maaf করে দিও আল্লাহ মায়ারো নবীজির কাছে আল্লাহ আমরা গুনাহগার তোর সালাম বোঝাও রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি মাফ করি দেও মাহবুব আল্লাহ ইলাহি মাফ করি দাও মাহবুব আল্লাহ ইলাহি খুব বড় করে হোকা ইখলাস থেকে আল্লাহুম্মা আমিন নীরব কোয়া যাইব নি আমার চ্যানেলটা বাইরে ধরে আমি বিনম্রভাবে কোনো ভাষা নাই যত ছোট ভাষা আছে আমি এক মুসাফির মানুষ এটা কি আরো ছোট ভাষা দেখইয়া বেজারি আনিও না ভাই আমি মহামা দিয়ে মতো ইচ্ছা করি দুইটা চ্যানেল আমি নিজেই দেখি আমার আত্মীয় স্বজন কুয়াবাতি যায় আমার কই আমি রাখতাম পারি লোকে আরামসে পারি না একটাও ভাবতাম না যে আমি লোকে রাখতাম আমার আমি রাত্রি না শুনি আমি প্রয়োজন মনে করি না যেই মহল্লা তোয়াজও যাই ওর তো নতুন বেটাই বেটিকে হুন্ডে উঠতে হয়েছে আর মহল্লা যেই হেরায় হুন্ডা তো আমি মহল যাই আমরা এই যে মাইক্রোটা নিয়ে আসি বক্স দেখি বহুত আড়িয়ে দিতে লটি ও বেরা মাইক খুব সুন্দর এটা কি বুঝাই মানুষ করে না মাইক মানুষ জায়গা উঠে মানুষ জায়গা এখন যে আপনারা চাউল কইছে খুশি ছিল না বেজালি দেখো আরো খুশি লাগবো যারা ওই যে ওয়ার দস্তা মুদ্রা কাজ ছাড়ি দিই না এটা বাকি তো নাই আর সারা আওয়াজটা মাইক চলে মাইকো বাইরে চলে না না বিক্রম মানে হুনার না তো ডিস্টার্ব হয়ে যায় বুঝতে আছে লড়াশোনা নাকি পুরো জ্ঞান পাবে আমি আমার চ্যানেল বাইরে ধরে কইয়া আর মোবাইলের ধরে কইয়া বড় কষ্ট করে মানুষ আনছো আর আমি মাইকর নষ্ট থাকি লাগে এখন আধা ঘন্টা হয়ে গেছে পড়ার আর পরে আমার আধা ঘন্টা থেকে আরো বেশি হয়ে গেছে আমি আর বেশ থাকি বেশ 26 মিনিট আছি আপনার সামনে আমার তো যাওয়ার আমি তো আপনারা পুরাপুরি মাপটা কমিটিয়ে যাবেন আপনারা যাবেন না আমার ট্রেন আছে আমি টাইম করে যাওয়া লাগবো আর বাকি বাকি আর যারা মোবাইল এখনো করছেন মোবাইলটা সবাই পায় যদি আপনারা একটু দেন সারা দেন সে তো আমার আপত্তি নাই
ফার্সিট করি পয়সা কামাইতা করি আপনারা ওয়াজ নাই সামান্য মুক্তি করলাই আমল করলাই ওখানে নিয়ে ব্যস্ত হয়ে গেল ওদের লাগে আমার করে এর সামনে দরকার নাই আপনারা দিদা মাতেন না জানি আপনারা আমি তো মাতি আর আপনারা উত্তর দিয়া বেদানি মনে আইছে অন্য ওলা পর্যন্ত কইরা আমার কানো আওয়াজ দিচ্ছে যে ভালো হইছে আপনারা ওটা ঘুরতে টাকা পড়ছে আমার কানো আওয়াজ দিচ্ছে টাকা পড়ছে না চিন্তা হয়েছে এটা তো আল্লাহ বলতে